নমস্কার, সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের কিছু তথ্য দেওয়ার জন্য আজকের সরাসরি ভিডিওতে চলে আসলাম। গতকাল 17ই আগস্ট সরকারের কথা মতো অন্নপূর্ণা যোজনার টাকা ম্যাক্সিমাম মহিলা পেয়ে গেছেন। সরকারের পক্ষ থেকে কালকে পরিষ্কার জানিয়েছেন যে যিনারা এখনও টাকা পাননি তারা আবার নতুনভাবে আবেদন করতে পারবেন। সেরকম একটা পোর্টাল চালু হবে 20 তারিখের পরে। তবে সরকার থেকে বলা হয়েছে যে 17 থেকে 20 তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয় কিনা দেখো, দেখার পরে তারপরে পদক্ষেপ নেওয়া হবে। মোটামুটি যেটা খবর আছে 17 থেকে 20 তারিখকে পাচ্ছেন। 17 থেকে 20 তারিখের মধ্যে 1 কোটি ইতিমধ্যে জানা গেছে যে 1,80,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। এর মধ্যে ভেরিফিকেশনের কাজ 1,22,00,000 মহিলার ভেরিফিকেশন কাজ হয়ে গেছে। 1,48,00,000 মহিলাকে 17ই আগস্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। 1,48,00,000 মহিলাকে টাকা ট্রান্সফার করা হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা। আর 10ই জুলাই অবধি যতজন আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনাতে, তাদের মধ্যে এই 1,80,00,000 মহিলা আবেদনের মধ্যে টোটাল বাদ গেছে 17 লক্ষ মহিলার আবেদন বাদ গেছে। তার মধ্যে 10 লক্ষ মহিলার যেটা সমস্যা, আধার সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের প্রবলেম। অনেকে দেখা গেছে যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই, সেসব কারণে 10 লক্ষ মহিলার আবেদন বাতিল হয়েছে। বাকি থাকলো 7 লক্ষর মধ্যে পড়ে যাচ্ছে। যারা পাবেন না তারা টোটালি কোনো দিন পাবেন না। তারা হচ্ছে সরকারি কর্মচারী, আশাকর্মী, পঞ্চায়েত কর্মী যিনারা আছেন, তারা কিন্তু এই 7 লক্ষের মধ্যে পড়ছে। ইতিমধ্যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সরকারের পক্ষ থেকে যে একটা নতুন পোর্টাল চালু হচ্ছে 20 তারিখের পর থেকে, যেখানে যাদের নাম বাদ গেছে, যারা যোগ্য কিন্তু নাম বাদ গেছে, তারা আবার সোশ্যাল রেজিস্ট্রি, ওই পোর্টালটা আবার চালু হবে। ওই পোর্টালে আবার দ্বিতীয়বার আবেদন করবেন এবং আবেদন করে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করতে পারবেন।